আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকটা দিন আমার আসলে বিভিন্ন কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত যাওয়ায় আমি আসলে ভিডিও দেওয়ার সময় পাইনি। তাই আজকে আবার একটু ফ্রি হওয়ার পর চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার। আসলে নিয়মিত এখন হয়তো সময় নাও হতে পারে, যে কারণে আমি দুঃখিত। তবে যখন আমি সময় পাবো, যখনই আমি মার্কেটে মনে করবো আপনাদেরকে জানানো উচিত, আমি আসবো মার্কেটে জানানোর জন্য। প্রথমেই জানিয়ে রাখি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনাদের মান্থলি মেম্বারশিপ কোনো পেইড গ্রুপ একটা আছে, ওইখানে জয়েন করতে চান স্টক সাজেশন নিয়ে এভরিথিং রিলেটেড, তাহলে জয়েন করতে পারেন। আর যদি কোনো স্টকের সাজেশন চান, তাইলে ইউটিউবে এই যে ভিডিওর নিচে কমেন্ট করিয়েন, ওইখানে আমি জানাবো। কারণ স্টকের জন্য যদি আপনারা পার্সোনাল মেসেজ দিয়ে লাভ নাই। দেখা যায় একটা সেম স্টকের জন্য 10জন মানুষ মেসেজ দিচ্ছেন, তো 10জনকেই আমি একই জিনিস বারবার বলতে হয় যে ভাই এটা এই করেন এই করেন। এর চেয়ে বরং কমেন্টে লিখলে, আপনি কমেন্ট তো সবাই দেখতে পারবে, আমি একা কমেন্টে রিপ্লাই দিলে আরো 10জন জিনিসটা দেখে ফেলবো, তাহলে সবারই উপকার হলো। তো কমেন্টে যা ইচ্ছা লিখেন, সমস্যা নেই। আপনাদের স্টক সাজেশন বা ভালো কি স্টক রাখবেন কি সেল দিবেন, এনিথিং আমি সময় পেলে কমেন্টে রিপ্লাই দিব। আচ্ছা, চলেন আজকে প্রথমে মার্কেট নিয়ে একটু আলোচনা করি। প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করতে হলে আমি যেটা নিয়ে দেখাইতে চাই সেটা হচ্ছে, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট প্রায় 35 পয়েন্ট মাইনাস, এবং 69 কোম্পানির মানে পজিটিভ হয়েছে এবং 281 ডিক্লাইন মাইনাস। তো এখানে দেখেন বেশিরভাগ কোম্পানি আসলে লাভ নাই, আজকে মাইনাসই, হালকা পাতলা মাইনাস ছিল, সূচকটা নামছে। এবং টেক্সটাইলে যা একটু টাকা ঢুকছে, ফার্মাসিউটিক্যাল নিয়মিত এগুলোতেই আছে, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, তো এগুলোতে টাকা মোটামুটি নিয়মিত ঢুকতেছে। এবং এইখানেও আপনারা দেখবেন বেশিরভাগ সেক্টরই লাল লাল লাল। তো এখানে আসলে বেশি বলার কিছু নাই, আমি যাই আপনাদেরকে আরো কিছু জিনিস দেখানোর জন্য। আচ্ছা, প্রথমেই দেখেন এইখানে এটা আমার গ্রুপের এক ভাইয়ের সাথে আমার গত 29 অগাস্ট কথা হয়েছিল। উনি মেসেজ থেকে আমার জানাইছিলেন যে রহিমা ফুড চার্ট অনুযায়ী নাইফ ফলে আছে, এফডিজি, ফিবোনাচি, উনি আসলে নিজেও অ্যানালিসিস মোটামুটি জানেন, আমি যা বুঝলাম। এখানে সাপোর্ট আছে, আপনার অপিনিয়ন জানতেছে এজ পার টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমি আসলে ওনাকে বলছিলাম যে দেখেন, যেহেতু এত মানে সময় থাকে না এত ভেঙে ভেঙে বলার, আমি ডাইরেক্টলি ওনাকে বলছিলাম যে দেখেন আমার নলেজ অনুযায়ী 130-এ এসে একটা সাপোর্ট নিবে, ওই দিকে 130 প্লাস মাইনাস একটা সাপোর্ট আছে। এবং উনি এরপর 31 অগাস্ট কিন্তু বলেন যে রহিমা ফুড আজ বুম বুম হতে পারে, টেক কেয়ার। সো খেয়াল করলে আপনি দেখবেন রহিমা ফুড কিন্তু যে 31 অগাস্ট উনি যখন এই কথাটা বলছিলেন, 31 অগাস্ট আমি দেখি 31 অগাস্টে আসলে কি করছে। 31 অগাস্ট জায়গাটা হচ্ছে দেখেন এই জায়গা, এই যে 29-এর দিকে আমি যখন বলছিলাম যে 130-এর সাপোর্ট নেবে, এই 31 অগাস্ট মোটামুটি 130-এর 137 থেকে এসেই টান দিয়ে বেড়ে যায়, কিন্তু একদিন বাড়ার পরই আবার ডাউন হয়ে ঠিকই কিন্তু দেখেন 130-এর নিচে এখন 127-এ চলে আসছে। এবং ওদের যে অ্যাকচুয়াল সাপোর্ট জোন আমি মনে করি, যদি আমি ভালো করে সাপোর্ট বলি, তাহলে ওর অ্যাকচুয়াল সাপোর্ট জোন হচ্ছে এই যে 125-এর দিকে, 125 প্লাস মাইনাস, এই যে জোনের নিচের দিকে যে জায়গাটা, এইখানে রহিমা ফুডের আসা উচিত এবং অলরেডি কিন্তু আসছে। আমি জানি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস অনেকেই বিশ্বাস করেন না, মানতে চান না, না মানলে নাই ভাই, এটা আপনার লস। আপনি একটা জিনিস মানেন না, এর কারণে দুনিয়া থেমে থাকবে না, লস ঘুরে ফিরে আপনার। আপনি যদি বলেন যে কি বলে মানুষ জীবনে চাঁদে যায় নাই, মানুষ এটা বিশ্বাস করি না, রকেট আছে বলে আমি বিশ্বাস করি না, তাহলে কিচ্ছু করার নাই। আপনি যদি বলেন আমি জীবনে প্লেন চড়ে নেই, তাহলে প্লেন বলতে কিছু নাই, তাহলে বিশ্বাস করার কিছু সমস্যার কিছু নাই, এটা আপনার দোষ। আপনি প্লেন মানেন না, প্লেনে জীবনে চড়বেন না। চাঁদে মানুষ যায় নাই, বিশ্বাস না করলে কিছু করার নাই, মানুষ যেটা করছে, যেটা করতেছে, সেটা করবে। যে কারণে টেকনিক্যাল অ্যানালিসিস আপনি কাজে লাগে কি লাগে না, এটা মানেন কি মানেন না, কিন্তু দেখেন এই আচ্ছা এই ভিডিও জিনিসটা তো আমি অনেক আগে রাখছি, আমার আজ থেকে 1 মাস আগের ভিডিও দেখেন, অগাস্টের ভিডিও গিয়ে দেখেন রহিমা ফুড নিয়ে, এই জিনিসটা এই প্যাটার্নটাই কিন্তু একে রাখা, এই সেম হুবহু প্যাটার্নে একে রাখা, যে আমরা বলছি এই জায়গায় রহিমা ফুড ব্রেকআউট দিছে, এরপর যখন রিটেস্ট করছে আমরা তখন বাই করছি, এই জায়গায় একটা সেল পজিশন ছিল, এখানে সেল করছি, কিছু কিছু হোল্ড করছি, কারণ এখান থেকে বাড়তে পারে, এবং এখানে যাওয়ার পর আলটিমেটলি ফাইনাল সেল দিছি, এবং এরপর যখন নামছে আমরা কিন্তু কিনে নেই। দেখেন আপনি যদি একটা খেয়াল করেন, এই দেখেন প্রতি এই জায়গায় নামে যখন প্রতি 2টা লাল ক্যান্ডেল দিলেই একটা সবুজ ক্যান্ডেল, আপনি তখন পাগল হয়ে ঢুকেন, ভাই রহিমা ফুড মনে হয় উঠে যাবে, জলদি কিনি। আবার 3টা লাল ক্যান্ডেল, 2টা সবুজ দিতেই আপনি পাগল হয়ে এখানে কিনেন, ভাই রহিমা ফুড তো বাড়বে, কিনি আবার। কিন্তু কি হলো, আবার 4টা 5টা লাল ক্যান্ডেল, আবার এখানে আসতেই আপনি তো কাজ হয়ে গেছে, 4 ব্ল্যাক প্রো 5 ব্ল্যাক প্রো কিনতে হবে, এই সেই করে কিনলেন পাগলে, কালকে থেকে বুম বুম মার্কেট, রহিমা ফুড কিনলেন 150-51 এসে, এরপর কি ধরা 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 127-এ। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে যায় একদিনে নামে না ভাই, 100 দিন লাগে। আপ ট্রেন্ডে গেলে একদিনে বাড়ে না। এই যে দেখেন যখন আপ ট্রেন্ডে গেছে, স্টকটা যখন আপ ট্রেন্ডে গেছে, তা নাকি সবুজ এখানে না, 3-4টা সবুজের পর 2টা লাল কিন্তু আছে, আবার 2টা সবুজ 2টা লাল, 3টা সবুজ 2টা লাল, 3টা সবুজ 1টা লাল, এরকম করে 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 বাড়ছে। মানে সবুজের ক্যান্ডেল গুলা বড়, লালের গুলা ছোট, কিন্তু বাড়ছে কিন্তু। একইভাবে উল্টা দেখেন, এখানে ডাউন ট্রেন্ডের সময় সবগুলা কি লাল
না, সবগুলা লাল না, কয়টা সবুজও আছে, 2টা লাল 1টা সবুজ, 3টা লাল 1টা সবুজ। লালের ক্যান্ডেলগুলা বড়, সবুজের ক্যান্ডেলগুলা কিন্তু ছোট। এই জিনিস, এই অ্যানালিসিস কিন্তু আমরা এই জায়গায় করে ফেলছি। এটার দূরত্বগত, একটা শক্তিগত, এটার পাওয়ার কত জানা আমাদের। এরপর হইতে পারে, হ্যাঁ এরপরও হইতে পারে অনেক সময় অনেক স্টক নাও মানতে পারে, কিন্তু এটা না মানলেও এটা বোঝার, কিন্তু ওই স্টক যখন বাড়বে তখন বোঝা যাবে, এই যে ট্রেন্ড সেট হবে তখন বোঝা যাবে। দেখেন এইখানের পরই কিন্তু ভলিউম কমা শুরু। আপনি দেখেন এই যে বড় রেড ক্যান্ডেল, এরপর কিন্তু ভলিউম খুব সুন্দর করে কমছে। আগে যখন খুব সুন্দর করে বাড়ছে, খুব সুন্দর করে কমছে। তো এই রহিমা ফুডটা দেখাইলাম যে এই যে যারা কিনতে চান হয়তো এখন দেখতে পারেন। আমি মনে করি মার্কেটটা একটু বুঝে শুনে কিনেন, কারণ মার্কেটটা হয়তো আর একটু নামতে পারে, বা খুব বেশি না নামলেও এই জায়গায় ঘোরাফেরা করবে। তাই আস্তে আস্তে স্টক কালেক্ট করতে পারেন। কিন্তু দেখেন এই যে কথাটা বলছিলাম আজ থেকে 1 মাস আগেও, অনেকে হয়তো বিশ্বাস করেন না, অধৈর্য হয়ে যান, ভাই বাড়ে না কেন, বাড়ে না কেন। টানা কিন্তু বাড়ে নেই। এই যে স্টকটা এখন আপনি এখানে ফেয়ার গ্যাপ বলেন, আপনি ফিবোনাচি বলেন, আপনি ইলিয়টো বলেন, যে থিওরি 100 থিওরি আছে আপনি ইউজ করতে পারেন, আমরাও ইউজ করি, সবগুলো তো বলার সময় নেই। কিন্তু এইটা এই ভেঙে, এই গিয়ে, এই বেড়ে আবার এইখানে আসার কথা, ঠিকই কিন্তু স্টকটা এই জোনে আসছে। আপনি বলতে পারবেন না ভাই স্টক আসে নাই, আপনার কথা শুনে নেই, ঠিকই তারে আসতে হবে, তার কানে ধরে তারা নিয়ে আসবো। এই জোনে এসে এখন এখানে রেস্ট নিবে, একটু সময় নিয়ে এখান থেকে আবার বেড়ে ইনশাল্লাহ কিন্তু যে কোনো সময় এই যে 220-40-এর জন্য যাইতে পারে। এখন 220-40-এ যাবে কিনা এটা আস্তে আস্তে সময় আসলে বোঝা যাবে। এই জায়গায় চাইলে কেউ কিনতে পারেন, কিন্তু এই যে যাবে কত দ্রুত যাবে এটা বোঝার জন্য মার্কেট সময় লাগবে, সবকিছুর উপর ডিপেন্ড করে, এটা একদিনের উপর ডিপেন্ড করে না, কিন্তু তাকে যেতে হবে। আলটিমেটলি যদি মার্কেট ঠিক হয় তাকে এখানে যেতেই হবে। যাক, এটা হচ্ছে রহিমা ফুডের জিনিস, যেটা আমি হয়তো একটু বেশি বললাম সুন্দর করে। এছাড়াও গত কয়েকদিন আমি আসলে ভিডিও দেই নাই, তাই কি ঘটছে আমি জানাতে পারি নাই। দেখেন গত বুধবারের কাহিনী আমি আপনাদেরকে জানাই। বুধবারে আসলে কি করছে, বুধবারে যখন সূচক দেখেন ওয়েডনেসডে লেখা, গত সপ্তাহের ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে কত তারিখ ছিল আপনি একটু দেখি, তো আপনাদেরকে বলি আমি। গত ওয়েডনেসডে ছিল 24 তারিখ। এখন 24 তারিখটা মার্কেটটা একটু খেয়াল করেন। এই দেখেন 24 তারিখ হচ্ছে এই ক্যান্ডেল, বুধবারের ক্যান্ডেল, যখন মার্কেট 60 পয়েন্টের মতো মনে হয় বাড়ে সামথিং, এবং সবাই তো খুশিতে নাই, 50 পয়েন্ট 40 পয়েন্ট না 60 পয়েন্ট বাড়ে, আমার সঠিক মনে নেই, সবাই খুশিতে নাই। এবং ওই জায়গায় আমি বলছি দেখেন মার্কেট এখনো সেফ জোনে ঢুকে নাই, তাই সূচক সবুজ থেকে বেশি কেনার দরকার নাই, এখনো লাল মার্কেট দেখার কিন্তু সুযোগ আছে। মার্কেট উড়ে চলে যাবে না, তাই আস্তে ধীরে কিনুন। এভরিডে আমি কিন্তু মানুষকে শুধু যা স্টক সাজেশন করি, আমি মেন্টালিও সাপোর্ট দিই, আপনাদেরকে মার্কেটে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। শুধু বললাম ভাই 10 টাকায় কিনেন 20 টাকায় বেচেন, এতে আপনি শিখলেন কি? আপনি তো অন্ধরভাবে তো চললেন। আমার কাজ না আসলে আপনাকে অন্ধর মতো চালানো। আপনাকে হ্যাঁ আমি জানাবো সবকিছু, কিন্তু আপনারা, আমার টার্গেট হচ্ছে আস্তে আস্তে শিখানো, মার্কেটটা যাতে আপনিও শিখতে পারেন। হয়তো 6 মাস পর 1 বছর পর আপনি আমার কাছে আর থাকবেন, আপনি নিজে এনাফ শিখে যাবেন, কিন্তু ধীরে ধীরে আপনারা শিখানোর জন্য আমার চেষ্টাটা, মূল গন্তব্য হচ্ছে আমার আপনাকে মার্কেটটা বোঝানো, যে মার্কেট কেমনে চলে। সবুজ হইলে কি আপনি পাগল হয়ে যাবেন? সবুজ হইলে কি কিনবেন? এইখানে দেখেন 21 তারিখ, এই যে 24 তারিখ সেপ্টেম্বরের সোমবার, আমি এটা জানাই, বুধবার এটা জানাই, ওয়েডনেসডে। আচ্ছা, এরপরে দেখেন আবার থার্সডে, এরপরের দিন যেটা ঘটনা ঘটছে দেখেন, এরপরের দিন থার্সডে কি বার ছিল? থার্সডে হচ্ছে আমার মনে হয় 25 তারিখ ছিল। হ্যাঁ 25 তারিখ। দেখুন 25 তারিখ মার্কেট আসলে কি করছে একটু খেয়াল করেন। 25 তারিখ, এই যে 25 তারিখ একটানে মার্কেট 60 পয়েন্ট মনে বাড়ে, এবং খুশিতে সবাই নাই, মার্কেট তো বুম বুম। 25 তারিখ এই ক্যান্ডেল ভালো করে দেখেন, এই ক্যান্ডেল, এই যে বড় সবুজ উপরে পিন বারওয়ালা ক্যান্ডেল। ওই দিন আমি সকালে দুপুরে 12টা 37 কি বলছি, যে সূচকের উপর আমার আজকাল বিশ্বাসই উঠে যাচ্ছে, কারণ 400 কোটি মাত্র ট্রেড হয়েছে, তাতেই 60 পয়েন্ট প্লাস। ওই সময় তখন কিন্তু 60 পয়েন্ট প্লাস, আপনার চার্টে গিয়ে দেখবেন যে মাত্র 400 কোটি ট্রেড হয়েছে, 60 পয়েন্ট প্লাস। তখনই আমি ইনডাইরেক্টলি সবাই গ্রুপে বলে দিচ্ছি যে দেখেন ভাই, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না, এটা নিশ্চয় কোনো একটা উল্টাপাল্টা আছে, নামার চান্স আছে মার্কেট, এবং সত্যি নেমে গেছে। দেখেন এরপর আবার বলছি, মার্কেট আজকে বেশি বেড়ে গেছে, রবিবারের প্রফিট ট্যাগ হতে পারে, তাই এখন আর বেশি দাম বাড়িয়ে না কেনাই ভালো, কেনার সুযোগ পাবেন। অনেকে তখন আমরা মেসেজে ভাই কিনে ফেলি ভাই, মার্কেট তো বাড়তেছে, মনে হয় আর সুযোগ পাবো না। আমি বলছি দেখেন আজকে বেশি বাড়ছে কিন্তু ভলিউম কম, এছাড়া আরো অ্যানালিসিস করে আমি বুঝছি আসলে এত বেশি বাড়া উচিত না, এবং রবিবারে অথবা মানে আজকেই প্রফিট টেক হবে। আসলে ওই দিনই প্রফিট টেক হয়েছে, এবং রবিবারে তো আজকে পুরো প্রফিট টেক করে লাল, পুরো মার্কেট লাল বানাই দিয়েছে। দেন আজকে সকালে কি বলছে, আজকে সকালে বলছে বাজার আপ ডাউনেই চলবে, তাই যথারীতি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কারণ বাজার এখনো ফুল আপ ট্রেন্ডে না। এখানে বলছি মার্কেট উঠার চেষ্টা করলেও জোর করে বড় সেল প্রেসার আসে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কেটে একটু নিচে রেখে স্টকগুলো হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই আপনি কম দামে পেলে কারেক্ট করেন, কিন্তু বেশি দামে কিনতে পাগল হয়ে যায় না, যে মার্কেট আরো টানা আপ ট্রেন্ড কিনে ফেলি। তো এই জিনিসগুলো বা এই মেকানিজমগুলো বোঝা জরুরি। আপনি শুধু স্টক বাইসেল না, আপনারে পুরো মার্কেট নিয়ে জ্ঞান দেয়াই হচ্ছে আমার কাজ, যেটা আমি গ্রুপে ট্রেড আওয়ারে মানুষকে একটা পর একটা মেসেজ দিয়ে জানিয়ে দিই। অনেকে মনে বল ভাই এখন কি কিনবো, এখন কি সেল দিব, প্রত্যেকটা মেসেজে বুঝিয়ে দিই ভাই এটা করেন ওইটা করেন। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখাই, অনেকে অধৈর্য হয়ে যান, আমি একটা স্টক কিনছি, এটা ভাড়ে না কেন ভাই, কতদিন বসে থাকবো। আচ্ছা দেখেন এই সাপোর্টের ক্ষেত্রে দেখেন
সাপোর্ট নিয়ে আমি বিভিন্ন কিছু বলছিলাম। দেখেন সাপোর্ট এই যে পুরা এই সময়টা এই এলাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করলো, এই পুরা জোনটা সাপোর্টের। দেখেন এইখানে 6 মাস, যদি জানুয়ারি থেকে বলি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই পর্যন্ত 7টা মাস সাপোর্ট এখানে ঘোরাফেরা করলো, বুঝছেন। দেখেন প্রথমে সাপোর্ট ডাউন ট্রেন্ড কমপ্লিট করে এইখানে সাপোর্ট বুঝাইলো যে সে আপ ট্রেন্ডের জন্য রেডি, এখানে একটা লাভ দিল, এরপর আবার নেমে আসলো। এইটা ঠিক, এই নামাটা উচিত, তার নামা উচিত ছিল। এবং এরপর সাপোর্ট কিন্তু এই জায়গার মধ্যে অনেক ঘোরাফেরা করছে। এবং আপনি যদি অ্যানালাইসিস একান্ত না বুঝেন তাইলেও কিন্তু আপনি এখানে কিনে স্টকটা কালেক্ট করতে পারেন। যদি এখানে কিনতেন আপনার হাইয়েস্ট এভারেজ 22 টাকা হইতো। 22 টাকায় আপনি কিনে চিন্তা করে দেখেন আজকের ডেটে আপনার কিন্তু পোর্টফোলিও ডাবল, এই স্টকটা কিন্তু অলরেডি ডাবল হয়েছে। আপনি দেখেন এখানে 7 মাস একটা স্টক নিয়ে বসলেন, এরপর অগাস্ট সেপ্টেম্বর 2 মাসের স্টকটা ডাবল হয়ে গেল, বুঝছেন। 7 আর 2 9 মাস, 9 মাসে আপনার পোর্টফোলিও যদি ডাবল হয় তাহলে সমস্যাটা কোথায় ভাই? আমাকে বলেন, এই সাপোর্ট মনে করেন আপনি 10 লাখ টাকার স্টক কিনছেন, তাহলে 9 মাসে আপনার 10 লাখ এখন 20 লাখ টাকা হয়ে গেছে। আমাকে দেখেন একটা চাকরি যে আপনি করেন, অনেক কিছু চাকরিজীবী, একটা চাকরি যে চাকরি করে আপনি 9 মাসে আরো 20 লাখ টাকা, আরো 10 লাখ টাকা পাবেন, 10 লাখের উল্টা আরো 10 লাখ, মোট 10 লাখ টাকা আপনি রুজি করতে পারবেন। কোন 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 চাকরিতে? খুব কম কিন্তু এই সুযোগ আছে, এবং ভালো পজিশনে না হলে আপনি পাবেনও না। আর ব্যবসার ক্ষেত্রে সব ব্যবসায় সম্ভব না। তো এইখানে টেনশন ফ্রি, দিনে মাত্র 4.5 ঘন্টা মার্কেট ঠিক মতো না থাকাইলেও আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করে বুঝেন, একটা স্টককে পারফেক্ট পজিশনে, আমি সবসময় বলি একটা স্টককে পারফেক্ট পজিশনে যদি কিনতে পারেন তাইলে কিন্তু এটা একসময় ডাবল হবে। এবং বছরে কিন্তু 400 স্টক মার্কেট আছে, 400 ডাবল হয় না, বছরে হাতে গোনা 20টা 50টা ডাবল হয়। এর মধ্যে একটা যদি আপনি ধরতে পারেন তাহলে পোর্টফোলিও বছরে ডাবল হবে না কেন? আর তার মধ্যে এই সময়টা আপনার আরো কম হওয়া উচিত। আপনি যদি পারফেক্টলি বুঝেন সময়টা কোন জায়গায় উচিত, দেখেন এইখানে কেনার পর এইখানে আপনি যখন মার্কেট ডাউন আপনার সেল দিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে আপনি একটা ছোট 2-1 টাকা প্রফিট নিয়ে বের হয়ে এই জায়গায় যখন মার্কেটটা সবচেয়ে নিচে এই জায়গায় কালেক্ট করা উচিত ছিল, এই 3 মাস কালেক্ট করলে এই 4-5 মাসে কিন্তু আমরা পোর্টফোলিও পুরো ডাবল। এটাই কিন্তু বাস্তব, এইভাবেই কিন্তু আমরা করি। আমাদের টার্গেট থাকে একটা স্টক অ্যানালিসিস যখন বলবে এটা বাড়বে একেবারে বটমে কিনা। এখনো বিভিন্ন স্টক কিনে রাখছি যেগুলো হয়তো 5 মাস 6 মাস পর দেখাবে, তখন এসে আপনারা কেন বলবো, এখন বলবো না। গ্রুপে আমি দিচ্ছি। এবং অক্টোবরের জন্য এখনো কিন্তু মার্কেট ডাউনে, অক্টোবর থেকেও খেলা স্টার্ট হবে। অক্টোবরের জন্য কোন স্টকগুলো সেটা নিয়ে অ্যানালিসিস শুরু, সেটা নিয়ে খেয়াল রাখতেছি। এবং ইনশাল্লাহ এই স্টকগুলো অক্টোবর মাসে অক্টোবরের গ্রুপে আমি দিব, যেটা হচ্ছে নতুন গ্রুপ আমি খুলছি, অক্টোবরের গ্রুপে দিব। এবং এই স্টকগুলো ইনশাল্লাহ 6 মাস পর পারফর্ম করবে। এই মাসেও যে যে স্টক দিছি অনেকগুলো কিন্তু কম বেশি পারফর্ম করছে, কিন্তু এই মাসটা ডাউন ট্রেন্ডে যাওয়ায় ওইগুলোর ফলটা পুরোপুরি আসে নাই। এগুলোর ফলও আসলে 1 মাসে তো কখনো আসে না, 2 মাস 3 মাস আপনার মিনিমাম হোল্ড করতেই হবে। কারণ এখন দেখেন এখন কি বাড়তেছে, জেড এর স্টক, ফালতু স্টক, এর মানেই হচ্ছে মার্কেট আসলে উঠানোর ইচ্ছা নাই, মার্কেট হচ্ছে একটু ঢংঢাং করা, আপনাকে যাতে এগুলোর জন্য পাগল হবেন। এই যে পারিস লাইফ, এই যে জিআইবি, এগুলো 2 দিন আগে পুরা ডাউন ট্রেন্ডে ছিল, এখন পুরা আপ ট্রেন্ডে, আবার ডাউন ট্রেন্ডে। এগুলো আপনারা মারবে কাটবে, এগুলোতে ঢুকতে আপনি বুঝে শুনে ঢুকবেন। সো এখানে সাপোর্ট কিন্তু মনে রাখবেন, সাপোর্ট কিন্তু এখানে একটা সেল ক্যান্ডেল, এটা যদি সাপোর্ট এই জায়গায় মানুষ আর যদি মার্কেটে ঠিকমতো ভলিউম না পায় তাহলে সাপোর্ট কিন্তু এখানে কিন্তু দেখেন রেজিস্ট্যান্স কিন্তু আমাদের এখানে আগা ছিল, এখানে একটা সেল দেওয়ার কথা ছিল। এরপরও যদি সাপোর্ট হতে পারে এখানে, আপনি চাইলে 50% সেল করে ওয়েট করতে পারেন যে মার্কেট কি হয়। যেহেতু মার্কেট এখন একটু লাল আছে, কিন্তু সবুজ হইলে এই জায়গাটাও ব্রেক দেওয়া সম্ভব না, যদিও এখনো 2-3 দিনের মাঝে একদিনও ব্রেক দেয় নেই, যেখানে আমি এগুলো সন্দিহান যে এটা ভাঙতে পারবে কিনা, আমার মনে হয় নাও পারে। কিন্তু যদি এটা ব্রেক করতে পারে, এই যে জায়গাটা, এই যে আপনার 42-এর জায়গা ব্রেক করলে এরপর বাড়বে, চিন্তার কিছু নেই। তো এই হচ্ছে আজকের জন্য আজকের মার্কেট। সবাইকে জানিয়ে রাখি, যেহেতু আগেও বলে রাখছি যে সেপ্টেম্বরের আমাদের গ্রুপ অলরেডি শেষের পথে, এবং অক্টোবরের জন্য আবার গ্রুপ খোলা হয়েছে এবং সেখানে নতুন মেম্বার নেওয়া হচ্ছে। চাইলে আপনারা যোগ করতে পারেন, দেখতে পারেন যে মার্কেট কীরকম। সবসময় এটাই মনে রাখবেন, আমি বলি যে একটা কথা আমাকে আমার মা ছোটবেলা বলতেন যে আমাদের সামনে দিয়ে অনেক সময় হাতি চলে যায় আমরা খেয়াল করি না, কিন্তু পিঁপড়া গেলে সেটা খেয়াল করে ফেলি। এর মিনিংটা কি শেয়ার মার্কেটে একটু চিন্তা করে আপনার বলি। এর মিনিংটা হচ্ছে আপনি বড় বড় লস করতেছেন, হাতির মতো লস করতেছেন, কিন্তু সেটা আপনার চোখে পড়তেছে না। আর ছোট একটা লসে আপনার সেটা নিয়ে আপনি টেনশনে পড়ে আছেন, বুঝছেন। তো মাইন্ডকে একটু বড় করেন। আপনি এই যে এক একজন শুনি আমি 1 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখ লস, 1 কোটি লস। আমাকে সেদিন এক ভাই কান্না করে বলছেন উনি 1 কোটি লস, 1 কোটি উনার পোর্টফোলিও আসলে অনেক বড়। 1 কোটি টাকা লস ভাই, কিন্তু আপনি গ্রুপে ঢুকতে যদি বলেন ভাই গ্রুপে ঢুকবো কি ঢুকবো না চিন্তা করতেছি, আপনি ইনভেস্ট করে দেখেন, একটু ট্রাই করে দেখেন। শুধু আমার গ্রুপ না, মার্কেটে আমার ভিডিও আপনি দেখতেছেন মানে আপনি কিন্তু আরো 10 জনের ভিডিও দেখে আসছেন, তাইলে আরো 10 জন যাদের মধ্যে ভালো আছে আপনার মনে, তার গ্রুপে ঢুকেন, সমস্যার কিছু নেই। যার গ্রুপ ভালো লাগে, যার স্টক সাজেশন আপনার ভালো লাগে সেই মানুষটার সাথে চলেন।
একটা একটা অ্যানালিস্টের সাথে যদি আপনি আলটিমেটলি না চলেন, আপনি নিজেও মার্কেট জানেন না, নিজে মার্কেট বুঝেন না, এবং একজন অ্যানালিস্টের সাথে আপনি চলতেছেন না, আলটিমেটলি মার্কেট 10,000 সূচকে গেলেও আমি লেখা রাখলাম আপনি মার্কেটের লসেই থাকবেন। আপনি তখনও কান্নাকাটি করবেন, তখনও মার্কেটকেই দোষ দিবেন, নিজেকে জীবনে দোষ দিবেন না। এই মানুষগুলো কিন্তু জীবন যুদ্ধে হারে, যারা নিজেকে কখনো দোষ দেয় না, শুধু মার্কেটকে, বাপকে, মাকে, আশেপাশের মানুষকে দোষ দেয়, আমার এইটা এ করেন নাই, উনি এই করেন নাই, এর জন্য পারি নাই। এগুলা অন্যকে দোষ দিয়ে লাভ নাই। এখন তো আপনি ছোট বাচ্চাও না, 20 বছরের বাচ্চা না, 5 বছরের বাচ্চা না, এক একজনের বয়স 30-40, সবারই এখানে মিনিমাম অ্যাডাল্ট। তো এখন আপনাকে নিজের দোষের দায়িত্ব নিজে নিতে হবে। আপনি সবসময় বলি যে আমার গ্রুপ ভালো লাগে না, অন্য গ্রুপে যান, আরেকটা গ্রুপে ঢুকে দেখে আসেন ওই গ্রুপটা কি করে, কে বাটপাড়ি কথা বলে আপনার শুনলেই বুঝে ফেলবেন। একটা মাস 1000-2000 টাকা ফালায় দেখে, যদি আপনার হেল্প না হয় শেষ, পরের মাস থেকে আউট, চিন্তার কিছু নেই। কিন্তু শিকার চেষ্টা করেন। আলটিমেটলি যদি আপনার অসুস্থ হয় আপনি ডাক্তারের কাছে যান, আপনি কিন্তু নিজের চিকিৎসা নিজে করেন না। আপনার একটা মামলা মকদ্দমা হইলে আপনি উকিলের কাছে নিজে নিজে মামলা সলভ করার চেষ্টা করেন না, বাস্তবতা বুঝেন। তো যে জিনিসটা আপনি জানেন না, আইদার ওটা শিখেন। আর যেহেতু ওইটা শিখার আপনার সময় নাই, আপনি একটা কাজে ব্যস্ত, একটা চাকরি ব্যস্ত, একটা ব্যবসায় ব্যস্ত, তাইলে এত হেডেক নেওয়ার আপনার সময় নাই, ঠিক আছে? আপনার লাখ লাখ টাকা আছে, তাইলে একটা গ্রুপে আপনি ঢুকে দেখেন আপনার কাজ হয় নাকি। আলটিমেটলি কাজ না হইলে বের হয়ে যাবেন, সিম্পল জিনিস। তো এইখানে আসলে বলার কিছু নেই। অনেকে যেহেতু আমাকে এগুলো নিয়ে অনেক সময় বলেন ভাই কি করবো, বুঝতেছি না, গ্রুপে ঢুকবো কিনা, তাই এই কথাগুলো বলা। আর মার্কেট খেয়াল রাখবেন, এখন ডিভিডেন্ড টাইম, অক্টোবর ডিভিডেন্ড টাইম, অক্টোবরে কিন্তু মার্কেট ভালো করার খুবই সুযোগ আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এবং ইনশাল্লাহ নেক্সট দিন আরেকটা ভিডিও হলে আরো কিছু স্টক নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।